চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 মা মা আপা, আন্টিকে না, বিনাকে ডাকেন। কি বিনাকে ডাকেন। সহ্য সাহস কত বড়! মা মা তোমাকে দেখলে আমার মাথাটা আবার হাইপার টেনশনটা বেড়ে যাচ্ছে। আঙ্কেল, আমরা তো কোনো অন্যায় করিনি, আপনি প্লিজ মাথা ঠান্ডা করুন, একটু শান্ত হন প্লিজ। না না, আমার মাথা ঠান্ডা হবে না। তোমাকে দেখেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি তুমি একটা চতুর, তুমি তুমি কথার জায়গা আমাকে আটকা দিতেইছো। বুঝতে পেরেছি, তোমার কিছুই করতে হবে না। তুমি বাবাকে ডাকো, বাবা ওকে বাড়ি থেকে বিদায় করবে। খবরদার খবরদার বলছি, তুই তোর বাবাকে এসবের কিচ্ছু বলবি না। রহমান রে গিয়ে কও মায়ে কইছে ওই পোলাটার লগে কোনো কথা কইবা না, ঠিক আছে? আর তুমি যাও এই পোলাটার আমার ঘরে পাঠিয়ে দাও। জি আম্মা। তুমি আমার সরলতার সুযোগ নিয়েছো। ইউ হ্যাভ চিটেড মি। আঙ্কেল, আমি যদি সত্যি কথা বলতাম তাহলে কি আপনি আমাকে এই বাড়িতে ঢুকতে দিতেন? দাদি, আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। দেখা করতে কমু না, তুমি আমার নাতনির লগে লটর পটর করবা, আমার নাতনির মাথাটা চিবায় খাইবা, আর আমি তোমার দেখা করতে কমু না। জি দাদি। লটর পটর বুঝো? জি দাদি। প্রেম প্রীতি আমাকে সময় লটর পটরই কইতো। প্রেম প্রীতির কত কিচ্ছা কাহিনী শুনছি। ওই সাইফুল মুলুক বদিউজ্জামান, ইউসুফ জুলেখা, তাগো প্রেম প্রীতি ছিল অন্যরকম, তোমাদের মতন না। তা তোমাগো ঘটনা কত দূরা গেল কও দেখি। মানে আমাদের সম্পর্কের কথা বলছেন? হ, তোমাগো সম্পর্ক কতদিন হইল? দাদি, আমাদের সম্পর্ক আপনাদের বাসায় আসার প্রথম দিন থেকেই, মানে অনেক দিন তো হয়ে গেছে। তা তো বেশি দিন না। তোমাকে প্রীতি হইতেছে চোখের নেশা, চোখের নেশা কাইটা গেলে প্রীতি কই যাবো গা? না দাদি, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। আমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসি। ও তো সবাই কয়, কেউ শিরিফারাত সাজে, কেউ ইউসুফ জুলেখা সাজে। এইসব প্রেম প্রীতি দিয়ে কিছু হইব না, বুঝছো? যখন মান্দার ডালের দুইখান বাড়ি পড়বো তখন কই যাবো গা ভালোবাসা? পুরপুরের তো উড়ে যাইবো একদম, বুঝছো? মান্দার ডাল চিনো? না দাদি। শোনো, ওইসব প্রেম প্রীতির কথা আমার লগে কইয়া কোনো লাভ নাই। আমার তো বয়স কম হইল না, আমি সব বুঝি। আমার নাতির লগে যদি সম্পর্ক করতে হয় তাই আমার লগে আগে বোঝাপড়া করতে হইব, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা, বুঝছো? দাদি, বিনার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে তোমার সম্পর্কে আগে আমার কিছু জানা দরকার। বলুন, কি জানতে চান? জানতে তো অনেক কিছুই চাই। দাদি, এখন আমার লেখাপড়া মোটামুটি শেষ। লেখাপড়ার পাশাপাশি একটা ব্যবসা করছি, বাইং হাউসের ব্যবসা। সেটা আবার কি?
জি, রেডিমেড গার্মেন্টস, জামা কাপড় এসব আর কি। আয় রোজগার ভালোই। আর কিছু জানতে চান? জানতে চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এতদিন ধরে তুমি এই বাড়িতে যাওয়া আসা করো, তোমার সম্পর্কে বাড়ির সবাই সব কিছু না কিছু জানে, কিন্তু আমি সেসব জানতে চাই না। আমি জানতে চাই তুমি মানুষরা কেমন। দাদি, নিজের কথা নিজে কিভাবে বলি? আমি কেমন মানুষ সেটা তো এই কয়েকদিনে আপনাদের একটা ধারণা হয়ে যাওয়ার কথা। আগের জানা আর এখনকার জানায় অনেক ফারাক। আগে তো জানতাম না তুমি আমার নাতনির লগে এই ডটর পটর করো। যদি জানতাম তাহলে তোমার কোষ্ঠী পাথরে ঘুইসা আসল না নকল এটা আমি যাচাই করে ফেলতাম। দাদি, আমি জানি আপনারা সবাই আমাদের দুইজনের উপর খুব রেগে আছেন, কিন্তু বিশ্বাস করেন দাদি, আমরা কোনো অন্যায় করিনি। আর যদি কোনো অন্যায় করেও থাকি, বিনা কোনো অন্যায় করেনি। যা করেছি আমি করেছি, শাস্তি যা দেবার আমাকে দেন। তাইলে দোষটা যে তোমার সেটা স্বীকার করতেছো? জি দাদি, সব দোষ আমার। আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। যে শাস্তি দিমু সেটাই মানবা তো? জি দাদি, মানব। ঠিক আছে, তোমারে আমার একটু একটু পছন্দ হয়েছে, ওই তোমাকে শাস্তি পাইতেই হইব। তুমি যে নিজেই কইলা যে শাস্তি দিমু সেই শাস্তি মাইনা লইবা। জি দাদি, বলেন আমাকে কি শাস্তি দিবেন? এখন তো বলা যাবে না, তোমার বিচার হইবে বাড়ির সকলের সামনে, বুঝছো? এখন গিয়ে ড্রয়িং রুমে বসো, তারপর যা করবো যাও। জি আচ্ছা। কি ব্যাপার, এখনো টেনশনে আছে মনে হয়? টেনশনে থাকবো না তো আনন্দে থাকবো নাকি? একটা জলজন্ত টেনশন বসে আছে ড্রয়িং রুমে, দেখতে পাও না? ও আরমান, এই আরমান ছেলেটাকে কিন্তু দেখে বেশ ভালোই লাগলো নাকি? এই খবরদার, ওর কথা আমার সামনে বলবে না। ভালো না ছাই, বলেছিলাম না ও একটা আস্ত শয়তান। আজ হাতে নাতে তার প্রমাণ পেয়েছি। ও আমাকে অপমান করেছে। কি বলো? তোমাকে অপমান করেছে, তারপরেও সে বহাল তবিয়াতে আছে? ঘটনা কি বলো তো? ঘটনার কি? যা ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে। এগুলি সব দাদির চাল। দাদি ছেলেটাকে আসতে বলেছে। তার মানে তোমার কোনো পরিকল্পনাই কাজে লাগছে না। যাক, ভালো। এই তুমি এই ছক কষা বাদ দাও, এখন নিজের চরকায় তেল দাও। এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আরমানকে আমি চ্যালেঞ্জ করেছি, যতদিন আমি এ বাড়িতে আছি ততদিন আমি বিনার সাথে ওকে সম্পর্ক করতে দেব না। তাহলে এখন কি করে আটকাবে? কিছুক্ষণ পর দাদি সবাইকে ড্রয়িং রুমে ডেকেছে। দাদি যদি ওদের সম্পর্কের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে, আমি কিন্তু সেটাকে বাধা দেব। তুমি কিন্তু আমার সাথে মিটিংয়ে থাকবে আর আমাকে সাপোর্ট দেবে। কি দিবে না? আমি আবার ওখানে গিয়ে কি করব বলো? এটা তো তোমাদের পারিবারিক ব্যাপার না, এর মধ্যে আমি আবার কি বলবো? তুমি যাও, বরঞ্চ সেরে আসো, আমি এখানেই আছি, যাও। কেন ঠিক হবে না? তুমি এ বাড়ির জামাই, আমার যতটুকু অধিকার আছে তোমার ঠিক ততটুকু অধিকার আছে। তুমি কেন যেতে চাও না আমি কিন্তু বুঝতে পারি। কেন কেন কেন? তুমি গা বাঁচিয়ে চলতে চাও। আরে বাবা, এর মধ্যে গা বাঁচানোর কি দেখলে? মানে ওখানে তোমার বাবা আছে, মা আছে, দাদি আছে, এতগুলো মুরব্বির মধ্যে আমি কি কথা বলবো? আমার কি বলাটা ঠিক হবে? তুমিই বলো। অবশ্যই ঠিক হবে, তোমাকে অবশ্যই যেতে হবে। যে করে হোক আমাদের এই সম্পর্কটাকে ঠেকাতে হবে। তোমার এই সমস্ত কুটনামি আমার ভালো লাগে না। হ্যাঁ, মিনমিন করে কি বলছিলে? স্পষ্ট করে কিছু বলতে পারো না?
নিজের তো কিছু করার মুরুদ নেই, অন্য কেউ কিছু করতে চাইলে সেটাকে বাধা দিবে। ধর্মপুত্র যুধিষ্ঠির। এই এতক্ষণ কি বললে? বলো বলো বলছি। আরে আমি কোথায় কি বললাম আবার? এইমাত্র তো তুমি মিনমিন করে কি যেন বলছিলে। না না, মিনমিন না, মানে আমি ভাবছিলাম যে সম্পর্ক তো আর দু একদিনে হয় না, আর দু একটা কথাতেও হয় না, একটু সময় লাগে। আর দাদি যে আজকে সব কিছু ফাইনাল করে ফেলবে, ডিক্লিয়ার দিয়ে দিবে, এটাই বা তুমি ভাবছো কেন? আমি কি তোমার মতো? আজ পর্যন্ত দেখেছো আমি যেটা বলি সেটা কখনো ভুল হয়? তুমি যা অনুমান করো তার কোনটাই বা ঠিক? সবসময় তো ঘটনা জানা নেই, শোনা নেই, হুট করে তুমি তোমার মতো করে একটা ঘটনা তুমি সাজিয়ে বসো। কবে এরকম করেছি? কোনটা মিথ্যে হয়েছে একটা প্রমাণ তুমি দাও। থাক থাক বাবা, ওসব নিয়ে কথা বললে ঝগড়া হবে, বাদ দাও তো। কেন বাদ দিব? সবকিছুতে তোমার ফোড়ন কাটার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ঝগড়া হলে হবে, তোমাকে আজকে প্রমাণ করতে হবে আমার কোন কাজটা ভুল হয়েছে, কোনটা আমি ভুল বলেছি। প্রমাণ করো। আরে বাবা, এখন প্রমাণ টুমানের ভিতর যেও না। মাথা গরম করে কিছু বলে ফেললে ওখানে দাদি আছে, দাদির বুদ্ধির সাথে তুমি পারবে না। হ্যাঁ ঠিক বলেছ, মাথা গরম করা যাবে না, মাথাটাকে ঠান্ডা রেখে কাজ করতে এই হবে। তো বুঝতে পেরেছো। হ্যাঁ, কিন্তু কিন্তু আবার কি? তুমি আজকে যে ফোড়ন কেটেছো আর কোনোদিন এরকম ফোড়ন কাটতে পারবে না। যদি আর ফোড়ন কেটেছো, তোমার একদিন কি আমার একদিন। আমার একদিনও লাগবে না, পুরো দিন তোমাকে দিয়ে দিলাম, মানে প্রত্যেক দিন তোমার। এখন চলো আগে ড্রয়িং রুমে যাই। চলো চলো। দাদি আসবো? আরে তুই বাইরে হইছস? আয় বল, সেটা টান দিয়ে দেব। না 15 দিনের আগে ঘর থেকে বাইরে হওয়ার কথাটা, তো বাইরে হলি কেন? কেন বের হয়েছে তুমি জানো না? আমি যেটা জানি সেটা তো জানি, কিন্তু তুই নিজের মুখে কেন বাইরে হইছস? তুমি নাকি মিটিং ডেকেছো, মা এসে তো তাই বলে গেল। আর 15 দিনের আগে আমি এমনিতেও ঘর থেকে বের হতাম না, মা বলেছে তাই বের হয়েছি, আমার কোনো ইচ্ছেও ছিল না বের হওয়ার। তাই নাকি? তোর মা যে এতদিন ধরে বারবার করে অনুনয় বিনয় করে কইলো বাইরে হ, তুই তো বাইরে হইস নাই, তা আজ হঠাৎ কেন বাইরে হইলি? তোর মায়ের কথায় বাইরে হইছস নাকি আর মানে আইসে দেখে বাইরে হইছস? ক। সেটাই তো বললাম, জানো যখন তাহলে জিজ্ঞেস করছো কেন? তোর মনের কথা শুনতে চাইলাম আর কি। দাদি, আমি জানি তোমরা আজকে আরমানকে বকাঝকা করবে, আর দোষ যা করার আমি করেছি, তার জন্য তো শাস্তিও দিচ্ছ। মন না ভুলে আরো দিও, তাই বলে পরের ছেলেকে ডেকে নিয়ে ভাই বকাঝকা করবে? ওরে বাপ রে, আমি ওরে বকাঝোকা করি আর যাই করি, তা তোরা তো জ্বলতেছে কেন? ও মা, জ্বলবে না? আমার জন্যই তোকে বকাঝকা দিচ্ছ। ও তো দোষ স্বীকার করছে, ও কইছে আমি যে শাস্তি দিব সেই শাস্তি মাথা পেতে নিবি, তাইলে তাইলে অসুবিধা কোথায়? দাদি, তুমি তো বোঝো, তুমি তো অন্য সবার মতো না, ও অনেক ভালো ছেলে, ও আমার জন্য সব কিছু করতে পারবে। ও, ওই তোর জন্য সব করতে পারে আর তুই পারস না? পারি তো, কিছু বলে দেখো তখন বুঝবে পারি কি পারি না। ও, এ বলে ওরে কিছু কো না, ও বলে ওরে কিছু কো না। বাপ রে বাপ, আমি কি দুধের বাচ্চা? আমি কিছু বুঝি না? দাদি, কোনো কথা শুনবো না, আমি যেটা কই সেটার উত্তর দে। তুই কি পোলাটারে ভালোবাসোস? এটা কি ধরনের কথা দাদি? হ্যাঁ, তোকে সোজাসুজি উত্তর দিতে হইব। পোলাটারে কি ভালোবাসোস? বিয়া করবি? এত কিছু বোঝো এটা বোঝো না, সব মুখে উত্তর দিতে হয়। হ্যাঁ, তো নিজের মুখেই কইতে হইব। হ্যাঁ বাসি, বিয়েও করবো, হয়েছে এবার। বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, এইবারে গুগু তুমি পড়েছ ফান্দে।
তুমি হঠাৎ এখানে কি করছো? কি হয়েছে? তোমাদের বাড়িতে নাকি কত সমস্যা চলছে, তুমি নাকি দরজা বন্ধ করে হাঙ্গার স্ট্রাইক করেছো? হ্যাঁ করেছি। সবাই যা তা বলবে, আমি সহ্য করবো নাকি? আচ্ছা, কি নিয়ে সমস্যা বিনা বলো তো আমাকে। আমি যখন এসেছি সব সমাধান করে যাবো, দরকার হলে সব শাস্তি আমি মাথা পেতে নিব। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করছি। কয়েকদিন হাঙ্গার স্ট্রাইক করে তাতেই বাড়িতে হইচই পড়ে গেছে। আজ তুমি এসেছো বলে বের হয়েছি, না হলে বের হতাম না। আর তোমাকে না বলেছি এখন বাড়িতে আসতে না, কেন এসেছো? তোমাকে কয়েকদিন না দেখে খুব টেনশনে ছিলাম, খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে। তার মধ্যে দাদি আসার জন্য খবর পাঠিয়েছিল, দাদি খবর না পাঠালেও আমি আসতাম। তাই খুব টেনশন হচ্ছিল? টেনশন করার কিছু নেই, আমি ঠিক আছি। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, দাদি তোমাকে কেন আসতে বলছিল? সেটা আমি ঠিক বুঝতে পারছি না, তবে তোমার আমার সম্পর্কের কথা জিজ্ঞেস করলো। তুমি কি বলেছো? আমি সব স্বীকার করেছি, বলেছি আমি তোমাকে ভালোবাসি। আমাকেও জিজ্ঞেস করেছিল, আমিও স্বীকার করেছি। কিন্তু এখন কি হবে? কি আর বলবে, শেষ পর্যন্ত হয়তো বলবে তোমার সাথে যাতে সম্পর্ক না রাখি, এই বাসায় যাতে না আসি। দাদি এসব বলেছে তোমাকে? বলেনি, তবে শাস্তি দিবে সেটা বলেছে। যদি তাই বলে তাহলে কি করবে তুমি? কি আর করবো, মেনে নিব। মেনে নিবে? তার মানে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না? বুঝতে পেরেছি, যে একটু বিপদে পড়েছো আর অমনি পালানোর চেষ্টা করছো। তুমি না বলেছো তুমি আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসার জোর? আরে তুমি তো আমাকে ভুল বুঝছো বিনা। এখানে বোঝাবুঝির কি আছে? যে একটু বিপদে পড়েছো এখন পালানোর চেষ্টা করছো। আসলে তুমি আমাকে কখনো ভালোই বাসোনি, ওটা একটা ফ্যান্টাসি ছিল। এখন ফ্যান্টাসি শেষ হয়ে গেছে, এখন পালানোর চেষ্টা করছো। না বিনা, আমি পালাতে চাইছি না, আমি শুধু তোমাকে বিপদ থেকে বাঁচাতে চাইছি। আমি শুধু চাইছি আমার জন্য যাতে তোমার পড়াশোনার ক্ষতি না হয়, তোমাকে যাতে ঘরবন্দি হয়ে না থাকতে হয়। তুমি বললে না আমার ভালোবাসা ফ্যান্টাসি ছিল, মিথ্যে কথাটা। আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাহলে তুমি যে বলেছো ওদের সব শর্ত তুমি মেনে নেবে, আর তুমি যদি ওদের সব শর্ত মেনে নাও তাহলে কিভাবে আমাদের সম্পর্ক থাকবে? ওই যে বললাম, এভাবে না, অন্য কোনোভাবে। এভাবে লুকোচুরি করে তোমাদের বাসায় এসে তোমার সাথে দেখা করা যাবে না, অন্য কোনো পদ্ধতি বের করতে হবে। সেটা কিভাবে? লুকোচুরি বাদ, এখন যা করব সবার সামনেই করতে হবে, সামাজিক স্বীকৃতি নিয়ে, একেবারে লাইসেন্স নিয়ে। মানে? বিয়ে। আমাদের প্রেমের সম্পর্ক হয়তো রাখা যাবে না, কিন্তু বিয়ে তো করতে পারবো। আজকে এই বাড়ি থেকে যাওয়ার আগে আমি বিয়ের সব ব্যবস্থা করেই যাব। দেখ, আমি ওসব বিয়েটা এখন করবো না। তাহলে কখন করবে? আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। সে তোমাকে এমনিতেও থাকতে হবে। কেন? তুমি প্রস্তাব দিলেই তো তারা রাজি হবে না। আর তোমার আমার ব্যাপারে ওদের যে ধারণা, তাতে সম্পর্কই রাখতে দিতে চায় না, আবার বিয়ে। এটা একটা চিন্তার বিষয়, আমাদের আরো ধৈর্য ধরতে হবে। তবে আমি 100% নিশ্চিত, আমি সবাইকে রাজি করিয়েই তোমাকে বিয়ে করব। সবাইকে রাজি করানোর আগে তো আমাকে রাজি করাতে হবে, তাই না? কেন, তুমি আমাকে বিয়ে করতে চাও না? সেটা তো এখন বলবো না। মানে? মা আসবো? আয় বস। আমা, আপনার কি শরীর খারাপ? আমার শরীর খারাপ কেন করছে? এই রেবেকা বললো। এখন কি অবস্থা? আরে বোর্ড আর পেটের মধ্যে কোনো কথাই থাকে না। এত করে কইলাম কারো কিছু কনের দরকার নেই, তোরা ঠিকই করে দিছে। আম্মা, অসুখ বিসুখ পরে জেনে লাভ কি? সেটা আগে থেকে জানাটা ভালো। যদি বেড়ে যায় তাহলে তো কোনো লাভ হলো না। আম্মা, এখন আপনি মানে কেমন বোধ করছেন? আপনার কি সমস্যা আছে বলেন তো? বাবা, সমস্যার কি শেষ আছে? বয়স হয়েছে না, এখন রোগ বালায় দুনিয়ার এসে শরীরে বাসা বাঁধবো, এটাই তো নিয়ম। আর দুই কাল গিয়া শেষ কালে ঠেকছে।
কদিনে বাঁচুম ক? কি যে বলেন আম্মা, কি আর এমন আপনার বয়স বলেন তো? আপনার শরীর কি বেশি খারাপ, মানে প্রেশারটা কি বেড়েছে? প্রেশার তো বাড়ছেই। সংসারের প্রেশারের যা চাপ, তাতে প্রেশার বাড়বো না? তাহলে আম্মা ওই ডাক্তার রিন্টু পারভেজকে বলি, সে এসে আপনাকে দেখে যাক। চার দেয়ালে ওগুলো তো অবশ্যই আছে, কিন্তু পরিকল্পনা এমন একটা করতে হইব যাতে এই কুল ওই কুল দুই কুলি বাঁচে। সেটা কিভাবে সম্ভব আম্মা? সেটা আমি কেন বলবো? সেটা তোমার চিন্তার বিষয়, আমি কিভাবে রাখি। আচ্ছা দেখো, এমনিতেই কত টেনশন আছে, তার মধ্যে নতুন করে টেনশন দিও না তো। একদিকে তোমার ডাইনোসর দাদি, আরেকদিকে তোমার ব্যারিস্টার বাবা, আর অন্যদিকে আছেন তোমার ঝগড়াটের বোন। আরমান, সমস্যার সুষ্ঠু সমাধান দরকার। সমাধানের কি আছে? আমার ইচ্ছে হচ্ছে এই ছেলেটাকে এক্ষুনি থানা থেকে পুলিশে নিয়ে জেলে পাঠিয়ে দিই। মাঝখান থেকে কথা বলো না তো। আম্মা কি বলছেন সেটা আগে শোনো। কথায় কথায় মামলা মোকদ্দমার কথা কবি না তো। বাড়িটা তো একটা জেলখানার হাজত বানায় রাখছে। স্মৃতিতে এখন আলপনা কি